আজকে আমি দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে ফালুদা বানানো যায়। তাই অবশ্যই ভিডিওটা না কেটে সুন্দরভাবে দেখবেন। প্রথমে কিছুটা ফালুদা দুধের সাথে সুন্দর করে জাল করে নিতে হবে এবং ঘন করতে হবে জিনিসটাকে এবং ঠান্ডা করে নিতে হবে। এরপরে প্রত্যেকটি গ্লাসে সমানভাবে সাবুদানাগুলো দিতে হবে। এটি ফালুদার প্রধান উপকরণ, তাই আমরা এটার দিকে বেশি খেয়াল রাখবো। সমানভাবে আমি তাই গ্লাসে দিয়ে নিচ্ছি। এরপরে কিছুটা মিষ্টি দই ব্যবহার করবো যাতে ফালুদাটা খেতে আরো বেশি মজাদার হয়। এরপরে আমরা ঘরে থাকা কিছু ফল যেমন আপেল বা বেদানা ব্যবহার করতে পারি, তাই আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে নিচ্ছি এবং এটা অবশ্যই ছোট ছোট করে কুচি করে নিতে হবে। এরপর আমি একটি কড়াইতে কিছুটা বাটার দিয়ে নিচ্ছি বাদাম ভেজে নেওয়ার জন্য। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবং বাটারটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য সময় দিতে হবে। বাটারটা গরম হয়ে গেলে বাটারে কিছুটা কাজু বাদাম বা কাঠবাদাম ভেজে নিব এবং সেটিকে ঠান্ডা করে নিব, কারণ এটি আমাদের পরে কাজে আসবে। এরপরে আমরা ফালুদার গ্লাসটিতে কিছুটা আইসক্রিম দিয়ে নেব। আইসক্রিমের ক্ষেত্রে আপনারা ভ্যানিলা বা স্ট্রবেরি ব্যবহার করতে পারেন, তবে এই দুটো ফ্লেভারের বাদে অন্যটা ব্যবহার করা ঠিক হবে না। এরপরে আইসক্রিমের উপরে কিছুটা কাজু বাদাম দিয়ে নিচ্ছি যেটা আমরা আগে ভেজে রেখেছিলাম। এরপরে আমরা পরিবেশনের জন্য কিছুটা রুয়াবজা দিয়ে নিচ্ছি গ্লাসে আইসক্রিমটার উপর, যাতে দেখতে আরো জিনিসটি সুন্দর দেখায়। প্রত্যেকটি গ্লাসে রুয়াবজা দিয়ে নেওয়ার পরে আমাদের ফালুদাটি রেডি। এখন চাইলে যে কোনোভাবে এটি পরিবেশন করা যেতে পারে। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।